हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। सकले आनंद थाकुन और भगवानेर नाम गुणगाने सब समय रत थाकुन। आज के आमी आलोचना करब बलराम जयंती उपलक्षे भगवान बलरामेर शुभ आविर्भाव तिथि एवं राखी बंधन उत्सव। ठीक आछे? এই রাখি বন্ধন উৎসব বা বলরাম জয়ন্তী এবারে পড়েছে 9ই আগস্ট শনিবার 23শে শ্রাবণ। ঠিক আছে? ভগবান বলরাম শ্রাবণা নক্ষত্রতে দুপুর 12টার সময় আবির্ভূত হয়েছিলেন মা রোহিণীর গর্ভ থেকে। এবং সেই বলরাম আবির্ভূত হয়ে তিনি জগতে অনেক লীলা বিলাস করেছিলেন। এবং এই যে বলরাম তিনি তো মা দেবকীর গর্ভে ছিলেন। ভগবান কৃষ্ণ যোগমায়াকে বললেন স্নানান্তরিত করার জন্য। সেই স্নানান্তর মানে আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। তা সেই সময় এই 7 মাস বয়স ছিল এবং মা রোহিণীর গর্ভেও 7 মাস ছিলেন। 14 মাস পরে বলরাম এই জগতে আবির্ভূত হলেন শ্রাবণী পূর্ণিমাতে, শ্রাবণা নক্ষত্রে শুভ লগ্নে দুপুর 12টার সময় আবির্ভূত হয়েছিলেন গোকুলে। সেই জন্য এই বলরাম তিথি যদি পালন করবেন, বলরাম আপনাকে অত্যন্ত বল প্রকাশ করবে, পারমার্থিক শক্তি প্রদান করবে। যেমন একটা মালগাড়িতে দেখবেন অনেক বগি থাকে আর বগিগুলো পুরো পূর্ণ থাকে, কিন্তু মালগাড়িকে টেনে নিয়ে যায় কে? ইঞ্জিন। ইঞ্জিনের শক্তিতে টেনে নিয়ে যায়। ঠিক আমরা বলরামের শক্তিতে পারমার্থিক পথে এগিয়ে যাব। সেজন্য বলরাম জয়ন্তী পালন করার জন্য আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব। মাত্র 12টা পর্যন্ত উপবাস থাকবেন আর ওই দিন ভোরে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। স্নান করে নিয়ে বস্ত্র, নতুন বস্ত্র অর্থাৎ যে ধোয়া পরিষ্কার বস্ত্র পরে ভগবান বলরাম কৃষ্ণকে ধূপ দেবেন, দীপ দেবেন, পুষ্প দেবেন। আর যারা মঙ্গল আরতি করেন তাদের তার কোনো কথাই নেই, তারা সবকিছু করছেন। এই বলরাম জয়ন্তী আপনারা যখন সুন্দরভাবে পালন করবেন বাড়িতে, তখন বলরামের অভিষেক করবেন। আর বলরাম যখন রাম উচ্চারণ করবেন না, তখন আপনা থেকে আপনাকে আনন্দ প্রদান করবেন। বলরাম মানে বলভদ্র বা বলরাম আপনাকে বল প্রকাশ করবে। রাম মানে হচ্ছে আনন্দ, আনন্দ প্রদান করবেন। শঙ্কর্ষণ, তাকে আকর্ষণ করে নিয়েছিলেন, তার আরেকটা নাম শঙ্কর্ষণ। এসব গর্গমুনি নাম দিয়েছিলেন। এই বলরাম গর্গ সংহিতাতে আছে বলরাম ভগবান কৃষ্ণের ডান অংশ থেকে প্রকাশ হয়েছিল আর বাম অংশ থেকে রাধারানী হয়েছিলেন। রাধারানী যেমন ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত আছেন, বলরামও সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত আছেন। ওই জন্য মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম, আসন, চামর, পাখা সব বলরামের প্রকাশ। বুঝলেন? সব বলরামের প্রকাশ। সেই জন্য বলরাম তিথি পালন করলে আমাদের প্রচন্ড লাভ। আর বলরাম তো আদি গুরু, সেই জন্য আদি গুরুর উপাসনা করলে তো ভালো, তাই না? আর এগুলো আপনি পাবেন কোথায়? এগুলো পাবেন এই যে শ্রীমদ ভাগবতম আছে না, এই ভাগবতমে 10ম স্কন্ধের প্রথম ভাগে
হ্যাঁ, দ্বিতীয় যে অধ্যায় তাইতে দেখবেন 9 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত খুব সুন্দরভাবে এই বলরামের আবির্ভাব সম্বন্ধে আছে। সেখানে বলছে, দেখুন কি বলছেন, আমি বলছি, পড়ি একটু। হ্যাঁ, গর্ভ শঙ্কর সনাতন বৈ প্রায়ু শঙ্কর সনং ভুবি রামেতি লোক রমনাথ বলভদ্রং বলচ্ছয়াত। বলছেন দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হওয়ার ফলে রোহিণী নন্দন শঙ্কর্ষণ নামে অভিহিত হবেন। গোকুলবাসী লোকসমূহে আনন্দ বিধান করার জন্য তার নাম রাম হবে এবং অমিত বলের জন্য তিনি বলভদ্র নামে কীর্তিত হবে। তাই এই বলরাম জয়ন্তী, বলরাম নিয়ে অনেক শ্লোক আছে ভাগবতমে, আর বলরাম জয়ন্তী পালনের মাধ্যমে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে কিভাবে আপনার হৃদয় নির্মল পবিত্র হচ্ছে। সেই জন্য আমরাও চাই যে বলরাম পূর্ণিমা আপনারা খুব সুন্দর করে পালন করুন। হ্যাঁ, কারণ কি, ভগবানের প্রথম প্রকাশ বলরাম এবং ভগবানের ডান অংশ থেকে প্রকাশ হয়েছে বলরাম, আর বলরাম হয়ে তিনি বিভিন্নভাবে সেবা করছেন। সেনেশিল যুবগোস্বাইপাদ বলছেন, যদি কৃষ্ণকে জিজ্ঞাসা করা হয় কে ভগবান, কৃষ্ণ বলে আমি ভগবান, আমি ভগবান। আর যদি বলরামকে জিজ্ঞাসা করা হয় কে ভগবান, বলরাম বলবেন আমি হচ্ছি সেবক ভগবান। সেবক ভগবান মানে সেবা করার জন্যই আমি এই জগতে আবির্ভূত হয়েছি। আমার ভাই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আমি হচ্ছি সেবক ভগবান। তাই সেবক ভগবানের সেবা করলে ভগবানের প্রতি খুব সহজে আপনি গমন করতে পারবেন। সেদিন বলরাম জয়ন্তী আমি বলবো আপনাদেরকে করজোড়ে খুব সুন্দর ভাবে পালন করবেন। 9ই আগস্ট 23শে শ্রাবণ পালন করবেন, ঠিক আছে? শনিবার আছে, অসুবিধা নেই। তাই বলরাম জয়ন্তী পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ভগবানের প্রতি আরো আকৃষ্ট করতে পারব। এখন প্রশ্ন করবেন যে এই বলরাম জয়ন্তীতে আমি যে পালন করব, আমার কাছে বলরামের ছবি নাই। হ্যাঁ, এই বলরামের ছবি আমাদের ভাগবতম যাদের কাছে আছে, এই ভাগবতম 2য় স্কন্ধে দেখুন খুব সুন্দরভাবে বলরামের ছবি আছে। এই ছবিতেও আমরা যদি বাড়িতে এই না থাকে, এই ছবিতেও আপনি বলরাম জয়ন্তী পালন করতে পারবেন, অভিষেক করতে পারবেন। কিভাবে করবেন আমি সেই কথা আপনাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ বলরাম, কৃষ্ণ কাঁধের উপরে বলরাম হাত দিয়ে আছে না? শ্রীল প্রভুপাদকে আবার প্রশ্ন করেছিলেন যে বলরামের যদি এত বল, বলছে বল, কিন্তু তিনি কৃষ্ণের কাঁধের উপরে হাত দিয়ে প্রমাণ করাচ্ছেন আমি এই বল পাচ্ছি কৃষ্ণের কাছ থেকে। হ্যাঁ, আর এমনিতে আপনাদেরকে আমি মানে মনে করবেন যে বোধহয় বিক্রির জন্য বলছে, তা না। ভাগবতের প্রচুর মাহাত্ম্য, প্রচুর মাহাত্ম্য। বিশেষ করে পূর্ণিমা তিথিতে ভাগবতের যে কি মাহাত্ম্য, সেখানে ভাগবতের এই যে প্রথম স্কন্ধ আছে না, দেখতে পাচ্ছেন প্রথম স্কন্ধের 1 নম্বর শ্লোকেই সে তাৎপর্যে কি বলছেন দেখুন। আমি বলছি না, আমি বই দেখে বলছি। বলছেন পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয় এবং ভগবত ধামে ফিরে যায়। কত সহজ উপায় ভগবত ধামে ফিরে যাওয়া। আপনি আমার আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে মেয়ে, যাকে ইচ্ছা দান করতে পারেন। হ্যাঁ, ওই জন্য এখন তো ভাদ্র পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভাগবত নিচ্ছেন। তারপরে কি বলছে দেখুন। হ্যাঁ, বলছে অন্যান্য পুরাণেও ভাগবতের উল্লেখ আছে। স্পষ্টভাবে বলা আছে 12টি স্কন্ধে সমাপ্ত হয়েছে এই ভাগবতম এবং 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম।
সেই জন্য আমাদের এরকম 18টা বই আপনি পাবেন। হ্যাঁ, আর এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে হ্যাঁ আপনি এখন নিলেও পাবেন, যে বলরাম পূর্ণিমা উপলক্ষেও বাড়িতে গিয়ে রেখে দেবেন। আপনি পূর্ণিমার দান করতে পারেন আপনার ছেলে মেয়েকে। যদি বলবেন যে ভাগবত পরে এসছে, তাহলে ভাদ্র পূর্ণিমাতে দান করবেন, একই ফল। হ্যাঁ, আমি একটা বিশেষ সুযোগ দিই এই ভাদ্র পূর্ণিমাতে। এমনিতে 500 টাকার বই ফ্রি আছে যারা ভাগবত নেবে, আর ইনস্টলমেন্টে শুরু করেছি। আর আমাকে ভাগবত মহারাজ বৃন্দাবনের চরণ তুলসী দিয়েছিলেন, এই চরণ ধুলি দিলেন, বললেন এটার যে কি মাহাত্ম্য। আমি বললাম সব মাহাত্ম্য যদি বলে দিই তাহলে তো ওরা অন্যরকম ভাববে। তা এই সমস্ত তীর্থের জল আছে এতে, হ্যাঁ এটা দিই। তারপরে এই একাদশী পালন করার জন্য জগন্নাথের এই নির্মাল্য দিই। তারপরে চরণধুলির যে কি মাহাত্ম্য, এটা আমি আমাদের পরে বলবো যে কি মাহাত্ম্য, তাহলে বুঝতে পারবেন। চরণধুলি দিই, আর এই নরসিংহদেবের প্রসাদ বাড়িতে পাঠিয়ে দিই, আর নৃসিংহদেবের চরণ তুলসীও দিই। তাহলে আপনি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা জিনিস পাচ্ছেন এক্সট্রা আমার কাছ থেকে যারা বই নিচ্ছেন। ওই জন্য প্রচুর মানুষ নিচ্ছে। বুঝছেন, একটা হাসির কথা বলি, না বললে নয়। একজন মাতাজি কে বলেছেন একজন বই দেব, সে বলছে ওইসব নিতে হবে না, আমি আপনাকে অন্য বই দিয়ে দেবো। ওই যে কমলাপতি বাবু তো এর সঙ্গে 500 টাকার বই দিচ্ছে আর এগুলো দিচ্ছে। হ্যাঁ, তখন উনি বলছেন অসুবিধা নেই, কমলাপতি বাবু আমার পরিচিত, ওর থেকে নেওয়া আমার থেকে নেওয়া একই। তখন মাতাজি ঘুরিয়ে বলে দিয়েছেন যদি উনার থেকে আপনার থেকে নিলে একই, তাহলে উনার থেকেই নিই, বলে আমার থেকে নিয়েছেন। নিয়ে পড়ছেন, কিভাবে বাড়িতে রাখবেন, কিভাবে দান করবেন, এগুলো আমাকে ফোনে জিজ্ঞাসা করলেন। আমি সুন্দরভাবে বললাম যে বাড়িতে গেলে কিভাবে শঙ্খ বাজিয়ে বাড়িতে তুলতে হয়, কিভাবে পূজা করতে হয়, সব কিছু বললাম। খুব খুশি হয়েছে। তা আপনারা সুযোগ পেলে নিতে পারেন, আমি এই পর্যন্ত বলতে পারি। তাই ভাদ্র পূর্ণিমা আর এই শ্রাবণ পূর্ণিমা, হ্যাঁ যে কোনো পূর্ণিমাতে আপনি দান করলে প্রচুর ফল। বিশেষ করে ভাদ্র পূর্ণিমার যে কি মাহাত্ম্য, সেটা ভাগবতমে 12 স্কন্ধে 13 অধ্যায় 13 নম্বর শ্লোকটা আপনারা পড়ে নেবেন। সব বলার এখন সময় নেই, হ্যাঁ পরে বলবো। আর একটা অনুরোধ করব আপনাদের, এই বলরাম তিথি পালনের জন্য আপনারা খুব সুন্দরভাবে বলরামের জন্য রান্না করতে পারেন। বলরাম অন্য কিছু না, বিভিন্ন শাক রান্না করলেন, হ্যাঁ। আর মুড়ির মোয়া খেতে বলরাম খুব ভালোবাসে, আর মধু খেতে ভালোবাসে, বুঝেছেন। মধু দিলেন, হ্যাঁ মোয়া করে দিলেন, হ্যাঁ। আর বলরাম হলুদ মুড়িও খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, যখন বাড়িতে আপনি কেউ মানে কোনো কিছু নাই, কিছু নেই, একটু হলুদ মুড়ি করে ওতে একটু বাদাম, একটু পাঁপড় দিয়ে কৌটোতে রেখে দিলেন, যখন ইচ্ছা আপনি দিতে পারবেন। হ্যাঁ, এই একটা ভালো সুযোগ। আর এখন প্রশ্ন হচ্ছে অভিষেক কিভাবে করবেন। না, পঞ্চগব্য দিয়ে করতে পারেন। হ্যাঁ, পঞ্চগব্য মানে দুধ, দই, ঘি, হ্যাঁ আর গোচনা আর গোমূত্র। হ্যাঁ, এর সঙ্গে আপনি ডাবের জলও দিতে পারেন, গঙ্গা জলও দিতে পারেন, দুধও দিতে পারেন, অসুবিধা নেই। দুধ তো এমনিতে বললাম দিতে পারেন। আর যদি বলেন যে আমি গাভীর এরকম ভাবে পাবো না, গোচনা বা গোমূত্র অনেকে বলছে, তখন আপনি পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন। দুধ, দই, ঘি আর চিনির জল বা মিজরির জল, হ্যাঁ আর মধু, হ্যাঁ বুঝেছেন, এ দিয়েও আপনি স্নান করাতে পারেন, অসুবিধা নেই। এখন বলবেন যে প্রভু এই যে বই আছে আমার, না বইয়ের যে কৃষ্ণ বর্ণার ফটোটা রাখলেন, রেখে আপনি একটা পাশে পাত্র রাখলেন, যেন মনে হবে ওর উঁচু থেকে আপনি ওটা ঢালবেন। আর মানসিকভাবে চিন্তা করবেন যে আমি এটা বলরামের মাথার উপরেই এটা দিচ্ছি। হ্যাঁ, অভিষেক করার মানে স্নান করানো, আমি দিচ্ছি। হ্যাঁ, আপনি কৃষ্ণ বলরামকে একসঙ্গে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বলরাম সবসময় কৃষ্ণের সঙ্গে থাকেন, তো অসুবিধা নেই, করতে পারেন। এইভাবে অভিষেক করলেন, করার ফলে পরে মন্ত্র বলবেন। আমাদের নামহট্ট একটা বই আছে,
ওতে পুরা মন্ত্রটা আছে। হ্যাঁ, এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন মন্ত্র বলে আপনারা পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, বুঝেছেন? এই পুষ্পাঞ্জলি সাধারণত ভোগ লাগানোর পরেই, হ্যাঁ, আগে অভিষেক করলেন, করার পরে তারপরে ভোগ লাগালেন, হ্যাঁ, তারপরে আপনি পুষ্পাঞ্জলি দিতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। সেখানে আপনি বললেন নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসুলায়ুধ, হ্যাঁ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণী ধর, কলম্বারে নমস্তে তু ত্রায়ী মাং কৃষ্ণ পূর্বজ। এসব পুষ্পাঞ্জলি, হ্যাঁ, বলে বলরামের চরণে, হ্যাঁ, অর্পণ করবেন। হ্যাঁ, এইভাবে 3 বার অর্পণ করবেন। হ্যাঁ, নমস্তে তু হলগ্রাম মানে ভগবান বলরামের কাঁধে একটা সবসময় নাঙ্গল থাকে, হলগ্রাম মানে নাঙ্গল থাকে, তাই জন্য বলছে নমস্তে তু হলগ্রাম। হ্যাঁ, নমস্তে মুসুলায়ুধ, এবং ভগবান বলরামের কাছে একটা মুসুলও থাকে। হ্যাঁ, মুসুলটা হচ্ছে ঢেঁকি, দেখলে ঢেঁকির মাথার উপরে যে যে ধান ভাঙে ওই রকম সাইজে ওটা মুসুল। আর নমস্তে রেবতী কান্ত, মা রেবতী, হ্যাঁ, কান্ত মানে স্বামী, মা রেবতী স্বামী। নমস্তে ভক্ত বৎসল, এবং বলরাম খুব কৃপালু, প্রচন্ড কৃপালু। হ্যাঁ, সেই জন্য ভক্ত বৎসল। নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, হ্যাঁ, যেহেতু তার বল আছে খুব, সেই জন্য বলিনাং শ্রেষ্ঠ। আর নমস্তে ধরণী ধর, তিনি এই পৃথিবীকে, হ্যাঁ, তার এক প্রকাশ হচ্ছে সংকর্ষণ, সংকর্ষণ রূপে ভগবানকে, এই ধরণীকে ধারণ করে আছেন, ওই জন্য ধরণী ধর। প্রলম্বারে নমস্তে তু, একটা প্রলম্বা সুর বলে একটা অসুর, সে গোপসখা রূপ ধারণ করে কংস পাঠিয়েছিলেন। হ্যাঁ, সে ভগবানকে মারার জন্য এসেছিলেন, কিন্তু ভগবানকে কে মারতে পারে, তাই প্রলম্বাসুরকে, হ্যাঁ, মেরে বলরাম তাকে মেরে দিয়েছিলেন। ওই জন্যে, হ্যাঁ, নমস্তে প্রলম্বারে নমস্তে তু ত্রায়ী মাং কৃষ্ণ পূর্বজ। হ্যাঁ, ত্রায়ী মাং মানে আমাকে কৃপা করুন বা রক্ষা করুন, কৃষ্ণ পূর্বজ মানে কৃষ্ণের বড় ভাই বলরাম। এইভাবে বলরামকে আপনি 3 বার প্রণাম মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিলেন। তারপরে যেটা অভিষেক করেছিলেন ওর চরণামৃত পাবেন। পাওয়ার পরে আপনি মনে করলে যে ভোগ লাগিয়েছেন ওই প্রসাদ অল্প মেখে কাকে দিতেও পারেন, বা 2-1 জনকে নিমন্ত্রণ করতে পারেন, করে প্রসাদ পেলেন। বলরাম জয়ন্তী কি জয় পালন হয়ে গেল। আর যে রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসব সাধারণ মানুষেরা জানে যে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু যুগ আগে এই রাখি বন্ধন উৎসব ছিল। এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে হিন্দু মুসলমানের মধ্যে সেই সময় যে লড়াই হচ্ছিল সেটাকে, হ্যাঁ, যাতে বঙ্গভঙ্গ আন্দোলনকে রক্ষা করার জন্য তিনি রাখি বেঁধে মিল করতে চেয়েছেন। কিন্তু এই রাখি আপনি ভগবানকে আগে পরাবেন। হ্যাঁ, ঠিক আছে, ভগবান কৃষ্ণকে, হ্যাঁ, মা দ্রৌপদী হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। হ্যাঁ, বোন দাদাকে রাখি বন্ধন করে। হ্যাঁ, এবং রাধারানীকেও রাখি পরাতে পারেন, অসুবিধা নেই। গৌনিতাইকে, ভগবানকে পরানোর পরেই তারপরে আপনি পড়বেন। একজন মাতাজি প্রশ্ন করলেন, প্রভু আমার তো আলেখ্য, আমি তাকে কি করে রাখি পরাবো? আমি বলছি এরকম ভাবে আটা দিয়ে একটু জুড়ে দেবেন হাতের কাছে, আর কি। হ্যাঁ, সাধারণত ভাবটা গ্রহণ করে, হ্যাঁ, ভগবানকে, তাই ভগবানকে পরিয়ে সেই রাখি পড়তে পারেন। হ্যাঁ,
বুঝেছেন? এমনকি এই রাখি বন্ধন উৎসবে এরকমও উল্লেখ আছে যে যমুনা দেবী যমকে রাখি বন্ধন করেছিলেন। হ্যাঁ, বুঝেছেন? যমুনা দেবী যমকে রাখি বন্ধন করেছিলেন। তারপরেতে ও বামনদেব রূপে যখন ভগবান এলেন সেই সময়তে এই রাখি বন্ধনের খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ, যখন ভগবান বামনদেব রূপে এলেন তখন ভগবান তো তার দাঁড়ি হয়ে অর্থাৎ পাহারাদার রূপে সুতোর লোকে ছিলেন। তা বৈকুণ্ঠ লোক তো পুরা খালি হয়ে গেল। তা লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে নারদকে জিজ্ঞাসা করলেন যে নারদ, হ্যাঁ বাবা বলো না তোমার প্রভু কোথায় আছে? তখন নারদ একটু ঠাট্টা করে বললেন, মা প্রভুর খোঁজ তো আপনি জানবেন, আমি কি করে জানবো? বললেন না বাবা নারদ, তুমি সব জানবে, প্রভু তোমাকে সব বলে। তখন নারদ মুনি বললেন, মা সুতোর লোকে প্রভু পাহারাদার রূপে আছে। তা 3 দিন বাদে রাখি বন্ধন উৎসব, আপনি রাখি নিয়ে হ্যাঁ বলি মহারাজকে রাখি পড়াবেন। আর যখন রাখি বোন যখন দাদাকে বাঁধে দাদা খুশি হয়ে কিছু উপহার দেয়, তখন বলি মহারাজকে ভাই বোন বলবেন, তখন রাখি বাঁধবেন, তখন বলি মহারাজ বলবেন যে বোন তুমি কি চাও আমার কাছ থেকে? তখন আপনি তখন বলবেন যে আমি তোমার ভগ্নিপথকে ফেরত নিতে চাই। হ্যাঁ, যে তখন বুঝতে পারবে কে। হ্যাঁ, বুঝেছেন? তাই ভগবান ওই সময় ভগবান চলে এসেছেন, কারণ লক্ষ্মী দেবীর পায়ের আওয়াজ শুনেই দরজা খুলে দিয়েছিলেন মানে ভগবান বিষ্ণু। হ্যাঁ, খুলে দিয়ে বুঝতে পেরেছিলেন যে আমার স্ত্রী আসছে। এই স্বামী স্ত্রীর একটা এই ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, সবাই সব স্বামী তার স্ত্রীর চলন দেখে বলে দিবে আমার স্ত্রী। হ্যাঁ, তা তখন ভগবান বুঝতে পেরে সরে গিয়েছিলেন। যখন এরম বললেন তখন বামনদেব বলছেন আমি তো জানি না ভগ্নিপথ, কারণ ভগবান বলছে আমি। হ্যাঁ, তাই 1 স্বরূপে তিনি পাহারাদার রূপে ছিলেন, 1 স্বরূপে আবার বৈকুণ্ঠে ফিরে এলেন। হ্যাঁ, তাই রাখি বন্ধন উৎসব এর মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কিত করবেন। যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত করবেন তখন সেটা চিন্ময় হয়ে যায়, আনন্দে পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা এই জগতে যা কিছু করি, হ্যাঁ তার ফলে আমরা সত্যি কথা বলতে কি কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু যখন ভগবানকে কেন্দ্র করে কিছু করব তখন কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হব। হ্যাঁ, সেই জন্য এই রাখি বন্ধন উৎসব এবং বলরাম তিথি বাড়িতে খুব সুন্দর করে পালন করবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, কারণ ভগবানের অনন্ত লীলা, আর সেই লীলার মধ্যে হ্যাঁ বলরামের লীলা খুব আনন্দপূর্ণ লীলা। হ্যাঁ, বলরাম ভগবান তিনি ধেনুকাসুরকে বধ করেছিলেন। হ্যাঁ, তালবনে, বৃন্দাবনে গেলে তালবনে ধেনুকাসুরকে বধ করেছিলেন। হ্যাঁ, এই ধেনুকাসুরকে বধ করার মাধ্যমে হ্যাঁ আমাদের হৃদয়ে যে অসুর প্রবৃত্তি আছে ওটা ভগবান নষ্ট করে যায়। ওই জন্য ধেনুকাসুরের লীলা যখন পড়ে কেউ তখন ভগবান বলছেন তার আমি অসুর প্রবৃত্তিটা আমি হৃদয় থেকে নষ্ট করে দিই। এরা বলরামের প্রচুর মাহাত্ম্য আছে। তাই আমি অনুরোধ করব আপনারা সুন্দরভাবে বলরাম তিথি পালন করুন, রাখি বন্ধন উৎসব পালন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো যে প্রশ্ন আছে বলুন বলুন। হ্যাঁ, ওনার প্রশ্ন হচ্ছে যে আমি এই বলরাম তিথি পালন করব, আমি তো আমিষ খাই, আমি কি বলরাম তিথি পালন করতে পারবো? হ্যাঁ পারবেন। ওই দিন আমিষ খাবেন না, ঠিক আছে, সম্পূর্ণ নিরামিষ খান। হ্যাঁ, আর নিরামিষ পাত্রে রান্না করুন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। বলরাম খুব কৃপালু, ঠিক আছে।
আর প্রশ্ন আপনার? ওনার প্রশ্ন হচ্ছে যে আমি ভাগবত আপনার কাছ থেকে নিতে চাই, আমি ইনস্টলমেন্টে নেবো, কোনো অসুবিধে নেই। ইনস্টলমেন্টে নিলেও এই গিফট গুলো পাবেন, সব আপনার পছন্দ মতো বই পাবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আর আর এই গিফট গুলো পাবেন, এই 5 ধরনের গিফট আপনি চেয়ে নেবেন। হ্যাঁ, যে আমাকে বৃন্দাবনের চরণ ধুলি দেন, হ্যাঁ, আমাকে নৃসিংহদেবের প্রসাদ দেন, আমাকে সমস্ত তীর্থের জল দেন, জগন্নাথের নির্মাল্য দেন, আর নৃসিংহদেবের চরণ তুলসী দেন। হ্যাঁ, বলবেন, দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। শুধু আমার একটা অনুরোধ, ভাগবত নিয়ে পড়ুন, সময় থাকলে ছবিগুলো দেখুন, খুব আনন্দ পাবেন। আর ভাগবত খুব সহজ সরল, সম্পূর্ণ ভাগবত তো 18টা খণ্ড, তার সঙ্গে বই গিফট আছে। হ্যাঁ, ছোট ছোট বই নিলে প্রায় আপনি 8-10টা বই পাবেন। হ্যাঁ, যেমন ভাবে বইয়ের দাম সেভাবে দাম বই পাবেন, অনেক বই পাচ্ছে। মানুষ খুব খুশি হচ্ছে, তার বাড়িতে যেসব বই নেই সে বইগুলো এই সুযোগে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।